মানুষ তো আর সময় দেবে না, মানুষের এখন টাইমের খুব মূল্য। 150 গ্রাম 30, 250, 500 গ্রাম 100 টাকা। আজকে ঘুগনি হয়েছে, ঘুগনি সোয়াবিন, ছোটো সোয়াবিন আছে, মেথি পাতা আছে। হ্যাঁ, 2 দিন 3 দিন বাদে বাদে চেঞ্জ হয়। এখন কেরোসিনে, এবার তুমি এটাকে তুমি সারাদিন এরকম আটকে রাখবে, তোমার সারাদিন তোমার এরকমই নরমে থাকবে। রতনদা, কত বছর ধরে তুমি এই ব্যবসাটা করছো? 5 বছর। তার আগে কি করতে? কিছু তার আগে রাজমিস্ত্রি কাজ। ডাক্তার বলেছে ভারী কাজ করতে পারবে না, তারপরে এটাই বেছে নেওয়া হবে। ঝুরঝুরে হয়ে গেল, মানে অনেকক্ষণ নরম রাখতে গেলে পটাই ফাটাতে হবে, পাটগুলো খুলতে হবে, তবেই তো ভালো লাগবে খেতে। কেরোসিন তেল 6টা। তোমার কি সেই আগের মতো গ্যাসেই চলছে? না না, গ্যাসে চলছে না, এখন স্টোভে চলছে। না, গ্যাস পাচ্ছি না। আগের মতো প্রোডাকশন হচ্ছে না তো? লেট হচ্ছে একটু। আগে দুটো হতো যেরকম, আর এখন হচ্ছে একটা এরকম। মানুষ তো আর সময় দেবে না, মানুষের এখন টাইমের খুব মূল্য। তুমি দাম বাড়িয়েছো? না, দাম একই রয়েছে। অনেক জায়গায় তো ওই গ্যাস সাপ্লাই কমের জন্য দাম বেড়ে গেছে। হ্যাঁ, অনেক জায়গায় বাড়িয়েছে, কিন্তু আমার বাড়ালে হবে না। এতেই সেম দাম। সেম কত দাম? একই। দাম কত রেখেছো? 200 টাকা কিলো। 150 গ্রাম 30, 250, 500 গ্রাম 100 টাকা। ঘুগনি আছে, আলুর দম আছে, ডাল হয় যে সময় যেরকম, মানে 3 দিন 4 দিন বাদে বাদে চেঞ্জ হয়। দেখো না ঘুগনি। আজকে ঘুগনি হয়েছে, ঘুগনি সোয়াবিন, ছোটো সোয়াবিন আছে, আলু আছে, নাকি মেথি পাতা আছে। আলুর দম শেষ? আলুর দম কালকে। এমনি একটা তরকারি একদিন একটাই হয়। ও আচ্ছা, অল্টারনেট ডেতে। হ্যাঁ, 2 দিন 3 দিন বাদে বাদে চেঞ্জ হয়। রতনদার সঙ্গে রতনদার ওয়াইফ কালকে রোববার আছে, কালকে আলুর দম হবে। সুন্দর করে ঘুরিয়ে ভাজা চলছে। তো তোমরা এই উনুনটা চেঞ্জ করেছো তো? ওভেনটা? হ্যাঁ, ওভেনটা চেঞ্জ করেছি। ওভেনটা তো আগে মানে গ্যাস সিলিন্ডার গ্যাসের ছিল। হ্যাঁ, এখন কিভাবে করছো এটা? এখন কেরোসিনে। সুন্দরভাবে এই যে স্টাইলটা কিন্তু ইউনিক। চেপে হাত দিয়ে অনেকে কাপড় দিয়ে চাপে, বাট এখানে দিদি কিন্তু এটা কাঠের সুন্দর সিস্টেম আর কি। ঠাসকি দিয়ে চেপে বিক্রি করছেন। রতনদা নিজে বুদ্ধি করে বার করেছেন এটা। অ্যাপ্রন পরে দিদি পরোটাগুলো একটার পর ছোট একটা পরোটা নেই স্যার, এখানে পেটাই পরোটা হয়। 150 গ্রাম 30 টাকা। 30 টাকা এটা কেজি হিসাবে। কেটে দেবে, আপনি পুরোটা নেবেন না। আচ্ছা বসুন, আপনি এসে বসুন। খুচরো দেবেন 20 টাকা, খুচরো দেবেন। সুন্দর করে জল ভরে হাত ধোয়ার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, পেছনে বসার ব্যবস্থা রয়েছে। না না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একদম চুচড়া স্টেশনের পাশেই। 390 টাকা। আওয়াজ শুনতে পাচ্ছ? আচ্ছা, 50 50 100 টাকা, 100 টাকা। চুচড়া স্টেশনটা দেখিয়ে দিই একটু। 130 টাকা। চুচড়া স্টেশন 1 নম্বর 150 টাকা প্ল্যাটফর্ম। পুরো। 1 নম্বর প্ল্যাটফর্ম, একদম ইন্ডিয়ান সিঁড়ি থেকে ফ্ল্যাগ। নেমেই। সিঁড়ি থেকে নেমেই রতনদার পেটাই পরোটার দোকান। ওনাদের হিট হতে একটু সমস্যা হচ্ছে। আগে যখন গ্যাসে ফটাফট হয়ে যেত, গরম হয়ে যেত, এই মুহূর্তে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এইটা ভেজে নাও, এইটা ভেজে নাও। দুজনে খুব চিন্তায় হ্যাঁ। যে কীভাবে দোকানটা আগের মতো নিয়মিত চালাবেন। ডিম আছে চালাতে তো হবেই, এত লোকের সকালে টিফিনের স্যার। ব্যবস্থা। বসুন, একটু বসুন, আমি দিচ্ছি। একটু ভাজা হোক। এনাদের নিজেদের উপার্জনের একটা রাস্তা। সব দিক থেকে সেম দামে বিক্রি করছেন, কিন্তু উনুনটা ছোট হয়ে গেছে, তাওয়াটা ছোট হয়ে গেছে। এমন না, গুনে না ভাই, ধরো ধরো ধরো। আমরা চাইবো যুদ্ধ যত তাড়াতাড়ি বন্ধ হবে তত মানুষের উপকার হবে আর কি, মানে এই সমস্যাগুলো যাতে আর না হয় আর কি। এখানে ডিম সেদ্ধ, অমলেট, পেটাই পরোটা, ঘুগনি সব পাওয়া যায়। রতনদা ওয়েট করছে কখন পরোটা ভাজা হবে। কতটা? 300, 200 নিয়ে যাবে? নিয়ে যাবে? তোমার খাবে? বসো, তুমি বসো, তোমাকে দিয়ে দিচ্ছি। ঘুগনি পার্সেল করা চলছে। একটা ভাজা হয়ে গেছে, আর একটা বৌদি চাপিয়ে দিয়েছে তাওয়ার মধ্যে। তো সেই স্টাইল যেটা আমরা দেখে থাকি পেটাই পরোটার ক্ষেত্রে, মেরে 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 ফাটিয়ে ফেলতে হবে, ঝুরঝুরে করে ফেলতে হবে। আরে তুমি এটা না মারো তাহলে কি মানে নরম হবে না? শক্ত হয়ে যাবে। হাওয়া লাগবে, শক্ত হয়ে যাবে আস্তে আস্তে। বেশিক্ষণ নরম থাকবে না। হাওয়া লাগলে, ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে আস্তে আস্তে করে। এখন কি ঠিক থাকবে? এখন যেরকম লাগবে সেরকম থাকবে। তার ভিতরে আছে তুমি এবার তুমি যদি হাওয়া লাগাও ময়দা ভাজার পরে, এমনিতেই তোমার শক্ত হয়ে যাবে সেটা। এবার তুমি এটাকে সারাদিন এরকম আটকে রাখবে, তোমার সারাদিন তোমার এরকমই নরমে থাকবে। বড় একটা হটপট, তার মধ্যে রেখে এবার অল্প অল্প করে ওয়েট করে সবাইকে দিচ্ছেন। কারো 150 গ্রাম, কারো 200 গ্রাম। 200 গ্রাম 20 টাকা দাম। রতনদা, কত বছর ধরে তুমি এই ব্যবসাটা করছো? 5 বছর। তার আগে কি করতে? কিছু তার আগে রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি কাজ করতে এখন পরোটার দোকান চালাচ্ছ? হ্যাঁ, 100 গ্রামটা। হ্যাঁ 20 টাকা দিয়েছি। খেয়ে নিন, তারপর দেবেন।
আমরা চাইবো তোমার একটা বড় রেস্টুরেন্টও হোক। হ্যাঁ বলছি তুমি রাজমিস্ত্রি কাজ করতে, তারপরে এখন হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার পর দিয়ে তারপরে এটাই বেছে নিয়েছি। ডাক্তার রাস্তার বলেছে ধারে- ভারী কাজ করতে পারবে না, তারপরে এটাই বেছে নেওয়া হয়েছে। বলছি, বিয়ের পরে তুই শুরু করেছো দোকান? হ্যাঁ বিয়ের পরে শুরু করেছো? বিয়ের পরে আমি রাজমিস্ত্রি কাজ করতাম, বললাম না। বিয়ে হয়ে গেছে আমার প্রায় 12-13 বছর হয়ে গেছে। আমার ছেলের বয়স হচ্ছে 12 বছর। তোমার মিসেসের সাপোর্ট তুমি প্রথম দিন থেকেই পাও? হ্যাঁ মিসেস বউয়ের সাপোর্ট পাও? হ্যাঁ অবশ্যই, সাপোর্ট না পেলে এই কাজ করবো কী করে বলুন? দুজনে যদি কাজ করতে হলে এর সাপোর্ট না হলে আমি করতে পারবো না, আমার সাপোর্ট না পেলে এ করতে পারবে না। প্রথম দিন থেকেই বলেছে? প্রথম থেকেই। মানে তোমাদের এক্সট্রা করে কোনো কর্মচারী নেই? না 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 না, যা করছি দুজনেই। বাড়ির রান্নাবান্না কি হ্যাঁ, এই যে বাড়িতে যাবো, তারপরে বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে? ছেলে একজন আছে, ছেলে 12 বছর বয়স, 7-এ পড়ে। তো পরিশ্রম করলে কিন্তু ভাতের অভাব হয় না। রতনদাকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই তুই 200 বললি তো, পরিশ্রম একটু দাদা করে নিজের 50 গ্রাম এটা সংসার দিতে হবে, চালাচ্ছে। হলো না পুরোটা, একটু দিচ্ছি আমি এটা। আর তুমি 300 বললে তাই তো, এটা ফাটিয়ে দিচ্ছি। 40 টাকা, 20 টাকা 100, 200 টাকা কিলো। খাবে? ভিতরে চলে আসি। তোমাকে তো ওই ভ্যানটা ঠেলে নিয়ে চলে যেত নাকি? সবই নিয়ে যেতে হয়, সবই আবার নিয়ে আসতে হয়, শুধু ওই বেঞ্চ দুটো থাকে, আর কিচ্ছু থাকে না। এই ভ্যানটা মোটামুটি কত কিলো ময়দা এরকম করতে হয়? তাও ধরুন না 12-13 কিলো, 14 কিলো, 15 কিলো মোটামুটি যায় এরকম। 12 থেকে 15 কিলোর ভিতরে কাটে, চলে যায়, আমাদের সংসারটা মোটামুটি চলে যায়। তোমার তো এরকমভাবে দেখিনি কখনো, যখনই এসছি দেখি ফটাফট তুমি লোককে দিচ্ছ, বাট এখন ওয়েট করে এই যে রয়েছে। এই প্রবলেম এই ওভেনের, কেরাসিন আর কোথায় গ্যাস। ও তো 1 সেকেন্ড দাঁড়ানো তো ফুল করতে থাকে। হ্যাঁ, প্রবলেমটা এখানে হচ্ছে। এই এখন হিট হচ্ছে না, এখন কেরাসিন ভরতে হবে। চেপে চেপে বানানো হচ্ছে। হিট নিচ্ছে না। এটা পাম্প করো একটু নাকি? চেপে চেপে ঠিক আছে, এতক্ষণে একটা পরোটা কমপ্লিট হলো। তাও বৌদি কিন্তু অনেক সময় নিয়ে করছে, যেহেতু কেরোসিন তেলে হচ্ছে এটা স্টোভে। হতে যাচ্ছে না, দেখুন এতক্ষণ হয়ে যেত, এই এখন হতে যাচ্ছে না। গ্যাস তেল ভরতে হবে, এমার্জেন্সি তেল না ভরলে এখন আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে। সেই আগের মতো ফাটিয়ে ফাটিয়ে প্রত্যেকটা পরোটা এইভাবে ফাটিয়ে ফাটিয়ে হাত দিয়ে গরম পরোটা জাস্ট নামালো, পিটিয়ে পিটিয়ে। হাতে কড়া পড়ছে না তো? কড়া ওরা তো পড়ে? পুরাই গেছে, এই তো করা। পড়ে গেছে না কড়া? লাল হয়ে কালো হয়ে গেছে, এরকম ঝুরঝুরে হয়ে গেল। মানে অনেকক্ষণ নরম রাখতে গেলে পরোটা এইভাবে ফাটাতে হবে। পাটগুলো খুলতে হবে, তবেই তো ভালো লাগবে খেতে। হ্যাঁ, ঝুরঝুরে হবে। এই যে দেখো, ওয়েট করা হচ্ছে 100 গ্রাম 10 টাকা, কিন্তু নর্মালি লোকে এটা 200 গ্রাম, 200 গ্রাম করেই খায় এখানে। 150 গ্রাম করে খায় এখানে, এসব বেশিরভাগই 150 গ্রাম খায়। 30 টাকা প্লেট, 150 গ্রাম 30 টাকা। এটা তো 300 টাকা, 300 টাকা। কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করা হচ্ছে। দেখো বৌদি কিন্তু ওখানে কেরোসিন তেল ঢালছে, রান্নার জন্য কেরোসিন তেল ঢালা হচ্ছে স্টোভে। আস্তে আস্তে করে ঢালতে হবে। এই না দাদা, 10 টাকা থাকলে দেন দাদা। 50 টাকার নোট নেই তো, ওর জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। দাদারা তো 50 টাকা দিতে হবে, কোথা দিয়ে দেবো এখন? এই যে আমার 150 দিচ্ছি।